আপনাকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার প্রথম বক্তব্য হচ্ছে আপনারা সাইলেন্ট থাকতে হবে, আমাদেরকে কথা বলার সুযোগ দিবেন না। আজকে কিন্তু টি-20 ম্যাচটা শুরু হয়ে গেছে। টি-20 ম্যাচের পরে কিন্তু আমরা মলমটা ঠিকই বানাতে এদেরকে আজকে লাগিয়ে দেব, চুলকানি মলম লাগিয়ে দেব। অনেক চুলকানি হয়েছে তাদের, কারণ ভারতের প্রত্যেকটা চুলকানির ওষুধের ভিতরে আপনারা আমরা দেখতে পাচ্ছি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দাঁড়ান গেস্ট টিমকে বলবো আগে টিকিট কাটতে। এসাদের ভাগ হবে না, এই জোকারির ভাগ হবে না, ফ্রিতে দেখা যাবে না। আমি আপনাকে বলি শেখ হাসিনাকে যারা অবৈধভাবে এই লেকচার পরে মারুন, এই লেকচার পরে মারুন। চুরি করেন কেন? নরেন্দ্র মোদী চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? আপনারা গম চুরি করতে আসেন কেন ভারতে? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আরে দাঁড়ান, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা? এটা কোথাকার অসভ্যতা? পুরো ভারতকে মানচিত্র থেকে মুছে দেব। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। এই গ্যাসের ওষুধ খেয়ে আসে না, মাথায় উঠে যায় এর গ্যাস। আমরা বাংলাদেশি, আর আমাদের বাংলাদেশি তো কি হয়েছে? বাংলাদেশিরা তো বাংলাদেশি হবে, আবার কি হবে? টিম্বাকটুর লোক হবে? আরে সাইলেন্ট হন, শান্তন। এবার তো প্রেশারও বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে ভারত থেকে যদি প্রেশারের ওষুধ না পাঠান আবার বুকে ব্যথা লাগবে। প্রেশার জানি না, প্রেশারের ওষুধ বলছি। ও কানেও বোধহয় সমস্যা হচ্ছে। কথা বলার কোনো ধরনের সুযোগ দিচ্ছেন না। আপনি আমাকে একটা কথা বলুন।